হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমরা ক্লাস 8 লেসন 1 দ্য উইন্ড ক্যাপ পড়েছিলাম, যেটার রাইটার হলেন জেন ইয়লেন। সো জেন অলিনের লেখা উইন্ড ক্যাপের প্রথম পর্যায়ে আমরা কি পড়েছিলাম যে জন যে কিনা সমুদ্রে যেতে চায়, কিন্তু তার মা তাকে বলে যে তুমি একজন কৃষকের ছেলে, মাটির গন্ধ জানো, সমুদ্রের তুমি কি জানো। সো সে ভারাক্রান্ত হৃদয়ে খামারে চাষ করতে গেছিল। এমন সময় একটা ছোট্ট টার্টেল বা কচ্ছপের সে দেখা পায় এবং সে মাথার উপরে রেখে দেয়। তারপর যখন সে তাকে হাতে নামায়, কচ্ছপটা একটা পরিমাণবে পরিণত হয়, সবুজ পরিমাণবে, এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার মনের কি ইচ্ছা আছে আমাকে বলো। কিন্তু সে বলে না, কিন্তু পরিমাণব কিন্তু বুঝতে পারে যে সে একজন নাবিক হতে চায় এবং সমুদ্রে যেতে চায়। তো তারপর পরিমাণবটা কী করলো সেটা আমরা দেখব আর কি দ্বিতীয় পর্বে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট, যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে টুপির মতো রেখেছিলে, অ্যান্ড কিপ মি সেফ, আমাকে সুরক্ষিত রেখেছিলে, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। পরিবর্তে আমি তোমাকে একটা অন্য ধরনের টুপি দিতে চাই। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যে ধরনের টুপি নাবিকেরা পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা বাতাসে ভর্তি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা শর্ত আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত কিন্তু এটাকে খুলে ফেলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর এক পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। পরিমাণবটা তখন হচ্ছে একটা ডোরা কাটা টুপি রেখে অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড, যুবক জন কী করলো, টুপিটা তার মাথায় পরে নিল। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, দৌড়ে বাড়িতে এলো তার মাকে সেটা বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, তার মা বলল এই বাতাসি টুপি থেকে তোমার ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস, কিন্তু ছেলেটা তার মায়ের কোনো সতর্কতা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, সেই নাবিকের টুপি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে চলে গেল সমুদ্রে। অন সিং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, অ্যাঙ্কর্ড মানে হচ্ছে নোঙর করা, সমুদ্র তীরের কাছে একটা জাহাজকে নোঙর করে থাকতে দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে ক্যাপ্টেনকে তার সঙ্গে নিয়ে যেতে বলল। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা। ওয়েল, ভালো, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যে সত্যি যে সেই বাতাসি টুপিটা কিন্তু সেরকমভাবেই কাজ করছিল যেমনভাবে পরীটা বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু তার মধ্যে কিন্তু একটা শর্ত ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন এটা ছিল ভালো আর খারাপ। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, কারণ জন কখনো তার টুপিটা খুলে ফেলতে পারতো না বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, আবার তার বিছানাতেও নয়। অ্যান্ড ইট ওয়াজ গুড, এটা ছিল ভালো, বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, যে টুপিটা তার কাছ থেকে হারানোর যেমন কোনো ভয় ছিল না, তেমনি মানে সে এটাকে কোথাও মানে হারাতোও না, বা চুরি করার কোনো ভয় তার থেকে কিন্তু ছিল না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল ফর, আর যেহেতু ছিল বাতাস যেটা নাবিকদের প্রয়োজন ছিল, অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, আর বাতাস যেটা জন তাদেরকে সরবরাহ করতে পারত, হি সুন বিকেম ভেরি পপুলার, শীঘ্রই সে ভীষণ জনপ্রিয় হয়ে উঠল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, যখন সে টুপিতে মোচড় দিল, টুইস্টেড মানে মোচড় দেওয়া, তখন সে সামন মানে আহ্বান জানাতে পারত পূব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে একই রকমভাবে উত্তরের দিকের বাতাস দক্ষিণের দিকের বাতাসকেও সে কিন্তু আহ্বান জানাতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিজ স্পাইস সেলার অ্যান্ড লেট হিম অ্যাস্টোর, সেই কারণে ক্যাপ্টেন সে কখনোই তার এই মূল্যবান যে নাবিককে সে কিন্তু কখনোই ছেড়ে দিত না, বা তাকে কখনো তীরে যেতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, প্রায় এক বছর একদিন, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, যুবক জন কিন্তু মাটিতে পা ফেলেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সমুদ্রের ঢেউ ছাড়া সে কিছুই আর দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন ইজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, শীঘ্রই তার মনের মধ্যে কিন্তু যে ওই স্থলভূমি দেখার একটা প্রবল ইচ্ছে কিন্তু জাগলো। এই পর্যন্ত সেকেন্ড পার্টটা শেষ হয়েছে, অ্যাক্টিভিটিগুলো আমরা দেখে নেব।
সেন্টেন্স কমপ্লিট করতে হবে। প্রথমে আছে দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। কোন ধরনের টুপি পছন্দ করে? বাতাসি টুপি। ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড হবে অ্যান্সার। সিং এ শোর অ্যাঙ্কর নিয়ার দ্য শোর। একটা শিপকে তীরে নোঙর করতে থাকতে দেখে জন কী করেছিল? রিকোয়েস্ট করেছিল ক্যাপ্টেনকে তাকে নিয়ে যাওয়ার জন্য। সো জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম। বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। আর টুপিটা মোচড় দিয়ে জন কী করতে পারতো? জন ডাকতে পারতো দ্য ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ডকে। জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ জন ভূমিভাগ দেখতে চেয়েছিল কারণ হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। এরপর অ্যাক্টিভিটি 5 আমরা এখানে কী দেখব? কোশ্চেন অ্যান্সার রয়েছে। প্রথম প্রশ্ন কী রয়েছে? হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? পরিমাণব জনকে উইন্ড ক্যাপ দিয়েছিল কেন? বিকজ জন পুট দ্য ফেয়ারিম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ। কারণ জন ফেরিম্যানকে কিন্তু সুরক্ষিত রেখেছিল, তার মাথার উপরে রেখেছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? এই যে বাতাসি টুপি, এর সঙ্গে কী শর্ত ছিল? যে কোনো মানুষের হাত কিন্তু এটা খুলতে পারবে না। সো নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক দ্য উইন্ড ক্যাপ অফ জনস হেড। হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ হিজ সেলার? জন কেন বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল অন্যান্য নাবিকদের কাছে? কারণ সে ওই বাতাস সরবরাহ করতে পারত। জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেলার্স কল ফর। সো এখানে আমরা দ্বিতীয় পর্বটা শেষ করলাম। দেখা হচ্ছে তৃতীয় পর্বে। ধন্যবাদ সকলকে।